শুভ বিকেল। বিকেল অলরেডি হয়ে গেছে, বিকেলের শুভেচ্ছা জানালাম সবাইকে। আমরা সকাল থেকে সবাই একসাথে আছি, কিন্তু আমরা একসাথে সকাল থেকে শুধু না, আমি বলবো যে গতকাল থেকে আমরা একসঙ্গে আছি, বিভিন্ন রান্না করছি, বিভিন্ন পার্টিসিপেন্ট আছে, অনেকগুলো পার্টিসিপেন্ট আমরা পেয়েছি। আজকে আমাদের মধ্যে এসেছেন কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি আছেন, যেগুলো আমরা কালকে পাই নাই। আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া। আরেকজন আছেন নুরুল ইসলাম লিটন, সমাজসেবা অফিসার ও রেজিস্টার অফিসার, সমাজসেবা অধিদপ্তর বগুড়া। আরো আছেন মোহাম্মদ রাসেল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়। আপনি বুঝতে পারছেন কেন পরিচয় দেন? নিরাপদ খাদ্য, সুতরাং বুঝতে পারছেন একটু যদি 19-20 হয় সেখানে কিন্তু নিরাপদের জায়গায় আপদ চলে আসবে। আর আমরা গতকাল থেকে যারা ছিলাম সাথে, তাদের তো মোটামুটি আমাদের সবার সঙ্গে পরিচয় আপনাদের হয়ে গেছে, তবুও বলি আমাদের সঙ্গে আছেন সালেহী, আমার দাঁড়িয়ে আছেন সালেহী ইকবাল রঙ্গন, উনি একজন শেফ এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও। ওনার আয়োজনে আসলে এই প্রোগ্রামটা হচ্ছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হচ্ছে সারা দেশ থেকে আমরা শেফ তৈরি করতে চাই, যে শেফ গুলো আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে কাজে আসবে। দক্ষ শেফ আমরা তৈরি করতে পারবো, দক্ষ শেফ আমরা ইন্ডাস্ট্রি লেভেলের জনগোষ্ঠীকে আমরা দিতে পারবো, যাতে তারা ভালো মানের শেফ পান। এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন জেলায় যাব, বিভিন্ন পার্টিসিপেন্ট আমরা চুজ করবো 1 থেকে 5-এর মধ্যে, তাদেরকে নিয়ে আমরা সারা দেশব্যাপী একটা শেষ পর্যায়ে যে একটা ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করবো। আবার আমাদের এই প্রতিযোগিতার জন্য অ্যাসোসিয়েশন হিসেবে এখানে আছেন পরিপক যারা আমরা করবো, তারা আছেন রেখিনা মহফুজা, উনি বিশিষ্ট সব নারী উদ্যোক্তা, স্বনামধন্য নারী উদ্যোক্তা এবং সে স্বাস্থ্যগুলি ট্রেনারও। উনি এসেছেন খুলনা থেকে, কুষ্টিয়া থেকে এসেছেন সামারিয়ার সঙ্গে, উনিও একজন শেফ ও ট্রেনিয়ার। আর আমি তাপনা পারবেন শ্যামলী, আপনারা সবাই ছিলেন। আমি বগুড়ারই মেয়ে, আমি অন্য কোথাও থেকে আসি নাই। আমি নিজের একজন অ্যাসেসর এবং ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজের উপরে। তা আমরা সবাই আজকে আসলে যারা বগুড়ার পার্টিসিপেন্ট আছে তাদের রান্নাগুলো আমরা টেস্ট করবো। শুধু রান্না আমরা টেস্ট করবো না, সাথে আমরা হাইজিন দেখবো, তাদের কিভাবে তারা খাবারটা সার্ভ করছে সেটা দেখবো, তাদের হাইজিন, প্লেটিং, অ্যাটিটিউড এবং তাদের নলেজটাও আমরা দেখে যাচ্ছি। এটা নিয়ে আসলে আমাদের এই আয়োজনটা আমি বলবো যে এটা আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য অনেকখানি সাফল্য বয়ে আনবে। আর এটা দিকে আমরা যদি লক্ষ্য করি, আমরা পূর্বে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন 5 স্টার 4 স্টার শেফরা সাধারণত ছেড়ে হবো, এখনো এর খুব বেশি ব্যর্থই ঘটেনি। যদিও কিছুটা মেয়ে এখন দেখা যায়, বেশ ইয়ে দেখা যায়, তারপর খুব বেশি অংশে না, খুব অল্প। আমি এখানে বলবো যে সেন্টেন্সে সেটা আমরা ভাঙতে চাই। আমরা চাই মেয়েরাও এগিয়ে আসুক এই রঙ্গন জগতে, এগিয়ে আসুক ইন্ডাস্ট্রি লেভেলে। ধন্যবাদ আপনাদেরকে। আমার সাথে এখন কথা বলবে এখানে আমার পাশে আছেন রাসেল মাইন, নিরাপদ খাদ্য অধিদপ্তর। রাসেল ভাইকে একবার লাস্টে দেন, উনি তো সব মেইন কথা বলবেন। কারণ আমি লিটন পাইকেন। আচ্ছা, তাহলে আমরা এখানে রাসেল ভাই সবার শেষে কথা বলবেন। মানে আমি প্রথমে যে বললাম নিরাপদ খাদ্য, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমরা এত সব থেকে শুরু করি, ওনাদের উদ্দেশ্য থেকে শুরু করি, ওনারা কেন এসেছে সেখানে। তাহলে আমার সামারি আপনার কাছে চলে যায়, একটু মাইকটা ওখানে দিয়ে। হ্যাঁ, শাওন বলো। শেষ এখন ওদের থেকে শুরু। খাবার এখানে আমি আছি রঙ্গন আমার এই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেই পার্টিসিপেন্টটা কি সব বগুড়ার নাকি বগুড়া? সবাই আমরা বগুড়া থেকে 5 জন আমরা রান্না করবো। তোমরা রাশিয়াতে এখানে জানেন যে
উচ্চ পর্যায়ে যারা আছেন তারা নিয়ে আসবেন এই আর কি শাওন, বলো। এখন আমার গ্রুপে আছেন আচ্ছা, আপনাকে যে দেখবেন তাকে এখানেই দিক যেটা আপনি হ্যাঁ নিয়ে নাও ভালো দেখাবেন। ধন্যবাদ। আজকের এই আয়োজনে ঠিক আছে। আপনারা যারা যারা এসেছেন নারীন দত্তের সহ সকল ভাই ও বোনেরা, এখানে আমাদের বিশিষ্ট আপা আছেন, ওনার আরো অনেক পরিচয় আছে যেটা আসলে আমি আস্তে আস্তে জানছি। তবে আমি জানছি উনি শুধু বগুড়া শহরে না, সারা বাংলাদেশে ওনাকে কম বেশি অধিকাংশ মানুষের চেনে। কিন্তু আমার আরো এক পরিচয় আছে, আমি দীর্ঘ 48 বছর ধরে একই সফল নারী উদ্যোক্তা। আমিও একদিন এই ছোট ছোট উদ্যোগ থেকে আজকের এই জায়গাটা এসেছি। তো আমিও দেখতে এসেছি শুধু বললাম থেকে যে এই নমুনার আপুরা বা নারী উদ্যোক্তারা এখানে আসলে সে প্রয়োজনে কতটা আগ্রহ কতটা তাদের প্রচেষ্টা সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। ওনার সুফল কিন্তু যতদিনও এইভাবে করেছে ম্যাচ করে গেছে। আজকেও যারা আছে তারাও ট্রাই করছে। আপনারা হয়তো দেখে এমনিতেও বিভিন্ন জনগণ কি করবেন যে বগুড়ার গানটা আসলে খাবার তো এখানে যে খাবো আজকে আয়োজনের প্রধান একে একে দেন নাকি কোনোদিন কিন্তু এগুলো করিনি ভুল টুল হলে ক্ষমা করে দিন আমি অলরেডি কোনোদিন তো এগুলো করিনি না ভুল হলে তারপরে এখন আমি এসএসসি পর্যন্ত এছাড়াও আমি বিভিন্ন জায়গায় জানবেন যে আমি বিয়ের কোনো আমার ডাক আসলে আমি যাই বলতে যাই না, আমি যাই বগুড়ার ভাইরা কি বলে বা আমার উদ্দেশ্যে আজকে যে বিয়ে কোনো ফিলিংস পার্টিসিপেট হয়েছে তাদের ছিলই না। উদ্দেশ্যে ওরা কি বলতে কোভিডের সময় করছি। চাই। তো আমি আমি বিয়ের কিনে নেই লিটন ভাইকে লিটন ভাই প্লিজ একজন উপস্থাপনা করা হচ্ছে। তুমি ভালো উপস্থাপনা করো। এটার মধ্যে ভালো একটা উদ্যোগ। তারপরে আমি কি বলবো বুঝতে পারতেছি না। এটা রূপ দেখে অবশ্যই হাই বিশেষ করে রোগ এবং তারপরে সহযোগিতা এখন গভর্নমেন্ট রান্না করে আয়োজনে যেটা করছে এটাকে আমরা তারপরে মেনটেন্স করার জন্যই মূলত আমরা যে আমরা জানবো নারীটা বলতে আমি ওমেন এনভায়রনমেন্ট বাংলাদেশের সেই থেকে আয়োজন আমরা সরকারি অফিস করছি এখানে হেল্প করে বাস্তব অভিযোগগুলো আপনারা জানেন স্বেচ্ছাসেবী সংগঠন এনজিওদের নিয়ে কাজ করে এই ক্ষেত্রে নারী উদ্যোক্তা সৃষ্টিতে আজকের এরকম একটা আয়োজন খুবই ভালো একটা ভূমিকা রাখতে পারে। সেই কারণে আপনাদেরকে দেখা করবো এবং আপনাদের উৎসাহিত করার জন্য এবং ভবিষ্যতে যেন আমরা সহযোগিতা করতে পারি আপনাদের পাশে সংস্কৃতি মন্ত্রণালয় যেন দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমাদের আশা। আমি এমন সুন্দর একটি অনুষ্ঠানে দাওয়াত করার জন্য বিশেষ করে সামনে আপনাকে অত্যন্ত ধন্যবাদ খুশি তো আমি হেঁটে আসবো হাত পা তুমি নিয়ে এই বলে নাকি আচ্ছা ও বলে আপনাকে দিক। এখন কথা বললেন নজরুল ইসলাম বেগম সমাজসেবা অফিসার। এখন কথা বললেন আমাদের সাথে মোহাম্মদ মেহেদী হাসান সরকারিতে পরিচালক ভাইয়ের সাথে একটু একটু অপেক্ষা করেন, আমি সিরিয়াল আসতে হবে। হ্যাঁ সম্মানিত উপস্থিতি এবং আমাদের আজকের সবাইকে আজকে সবাই যারা উপস্থিত সবাই আমি আমার একটা যখন নিয়ে আসতাম আচ্ছা ঠিক আছে তখন আমি এরপর বাংলাদেশে নিরাপদ আমি সেগুলো খেলাম বলা যায় যে আমি ওনার
ওই রান্না প্রশংসাকারী বা সমালোচনা না, সেখানে এগুলো চিংড়ি চিংড়ির আপনার নামও জিজ্ঞেস করবেন। এই প্রোগ্রামগুলোর বিচারক হতে চাই, তারা জীবন চাকরি হতে ছেড়ে দিই, মানে মজার মজার খালি খাবার চেক করবো, খাবো। কাতল কাতল মাছ দিয়ে দই দিই, দই কাতল এটাও মজা স্ন্যাক্স। এটা কি কুড়ি করছে নাকি সস? ও এবার ভালো। লঙ্কা এখানে আমরা আশা করবো আপনারা এখান থেকে আরো অনেক উপরে যাবে। আপনাদের করছিলাম অনেক আমাদের কম্পিটিটরদের প্রতিযোগিতারা আসবেন, অনেকে খুব সুন্দর করে মানে সামাল করে দেয়, তারপরে ওকে অনেকে মাছ করে দেয়। হ্যাঁ, অনেকে গ্লাভস করছেন, কিন্তু গ্লাভস করি সবকিছু চলছে। গ্লাভসটা করার মানে কি? গ্লাভস করার মানে হচ্ছে আমার হাতে যে জামগুলো আছে সেইগুলো যেন খাবারে না লাগে, সেটা তো জাম হাত এবং খাবারের মাঝখানে একটা পর্দা দেওয়া হয়, সেটা না। এখন গ্লাভস পরে আপনি সবকিছুই ধরছেন, মানে কি গ্লাভসটাই তো আপনার কন্টামিনেটেড হয়ে যাবে। আপনি যখন গ্লাভস পরবেন পার্টিকুলারলি একটা খাবার ধরার জন্য, তখন ওই গ্লাভস তার কাজ হবে ওই খাবার ছাড়া অন্য কিছু ধরবে। যদি ধরতে হয় গ্লাভসটা আমার শাওয়ার ক্যাপটাও সঠিকভাবে পড়তে হবে, আমরা কান যেন বের করে না বলি। আমরা অনেকে শাওয়ার ক্যাপ করছি যে শুধুমাত্র চুলটা রাখছি, কানটা দেখে না। শাওয়ার ক্যাপ পরার নিয়ম হচ্ছে সম্পূর্ণ কান করতে তো ঠিক হবে। সুন্দর মজাদার খাবার, এই খাবারগুলো করি যেহেতু আমরা প্রফেশনাল লেভেলের শেফ, এখন আমাদের মাছ পড়াটা কিন্তু হাইকিংটা আমাদের হাইকিংটা সেটি প্রপার ভাবে খাবো। ফুড সেফটি প্লাস স্বাস্থ্য হাইজিন প্রোটোকলটা মানে কি পুরো একটা সিস্টেম। হাইজিনের তো অনেক বড় একটা সিস্টেমেটিক চেইন আছে, এই না আর হাতের নিরাপত্তা হিসেবে আমরা যে র ম্যাটেরিয়াল বা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবো এগুলো যেন সেফ আছে। বাঙালি কিন্তু রঙের খাবার থাকে, তাই কি না? এই যে সবুজ কালার নিচ্ছে না, এটা কি জানি কালার, এটা কিন্তু সেফ আছে। হ্যাঁ, এখন এই যে কালারটা ব্যবহার করছি, এটা কি আসবে কোন ব্র্যান্ডটা হচ্ছে না, এইটা আমাদের এগুলো করে। তারপরে যে আমরা জেলুগুলো ব্যবহার করি, এইগুলো প্রত্যেক কালারটা তৈরি করা হচ্ছে। আমরা যে এলাকা ব্যবহার করছি, এইটা জেলটাই ব্যবহার করা উচিত, মানে ফুড সেফটি স্ট্যান্ডার্ড যেটা বলে জিএ স্ট্যান্ডার্ড আছে। তারপরে আমাদের যে ট্র্যাকের স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডগুলো আমরা অনুসরণ করছি। গভীর পড়াশোনা করবেন না, মানে বেসিক আমরা যেভাবে আপনাদের যে শেফ হিসেবে আপনারা নিজেদেরকে তৈরি করতেছেন, যে কালিনারি ইনিশিয়েটিভ এগুলোতে এই বিষয়গুলো খুব সুন্দর করে করিয়ে দেওয়া হয়, এগুলো আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের এই যে বিভিন্ন মশলাদার খাবার যেগুলো, এগুলোতে আমরা যে মশলাগুলো ব্যবহার করছি, এই মশলাগুলোই কিন্তু আমাদের বাসা বাড়িতে এবং হোটেল রেস্টুরেন্টে
খাবার মধ্যে ভেজাল এবং দূষণ ছড়ানোর জন্য অনেক একটা টাইম আমাদের মশলার গুণগত মান নিয়ন্ত্রণ জায়গাটায় অনেক গ্যাপ অনেক মশলা খোলা কারখানা রয়েছে সেখানে মশলার মধ্যে অনেক অপদ্রব্য মেশানো হয় হলুদের পাউডারটা হলুদের পাউডারই না অন্য কিছু দিয়ে বানানো, মরিচের পাউডারটা মরিচ না অন্য কিছু দিয়ে বানানো। এই জায়গাগুলো আমরা একটু সতর্ক, খুবই কঠোরভাবে সতর্ক হব, কারণ বাসা বাড়িতেও তো আমরা এগুলো কেনাই দেবো। তো এগুলোই আমার বলার ছিল। খাবারের সেফটি, খাবার যতটা সেফ আমরাও ততটা সেফ। যদি খাবার সেফটা হয় তাহলে আমাদের ওই যে পপুলার মেডিকেল তারপরে ইংরেজি না এগুলোতে বেশ বাড়তেই থাকবে। অনেক দামি দামি কাজ যাওয়ার পরে প্রধান পারবে না বা ইচ্ছে প্রধান ঔষধের ফার্মেসি। তো আমরা ঔষধের ফার্মেসি না বাড়াই, খাবারের টুর্নামেন্ট বাড়াই, অন্য কিছু টুর্নামেন্ট বাড়বো। খাবারের ভালো ভালো খাবারের রেস্টুরেন্ট হোক, খাবারের বিয়ে হোক, আমরা এইটাই প্রত্যাশা করছি। আর এই প্রত্যাশার পেছনে কারণ হচ্ছে ওই একটাই, নিরাপদ থাকবো। নিরাপদ থাকতে থাকি আমরা নিজেরাও সুস্থ থাকবো, সুন্দর সবল এবং অত্যন্ত স্মার্ট একটা জাতি গঠন করতে পারবো আমরা। কারণ অসুস্থ একটা নাগরিক সে কিন্তু এই যে সে বিষয়েও ভালো, হিসেবেও ভালো করতে পারবে না। সে দেখা দেখি ভগবান বেশি দেখবে, মানে ভালো মাথা কাজ করবে না তার ভালো থাকে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের প্রতিযোগী হিসেবে আপনারা সবাই ভালো করেন। আমার কাছে মনে হয় যে কেউই জয়ী বিজয়ী না হোক, বা কেউ পরাজিত বা কেউ বিজয়ী না হোক, সবাই বিজয়ী হোক। ধন্যবাদ সবাই। শুরু করুন। কথা বললে মোহাম্মদ রাসেল, যে নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশে নিরাপদ খাদ্য প্রত্যক্ষ বগুড়া জেলার কার্যালয়। ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। ইতিমধ্যে আমার পছন্দের একজন রমন আলমী রান্নাঘরের প্রেসিডেন্ট বগুড়া জেলার সামরিয়াকে কিছু বলার জন্য বলছি। তার অনেক পরিচয়, কিন্তু আপাতত আমি রমন আলমী রান্নাঘরের প্রেসিডেন্টের পরিচয় তাকে কিছু বলতে বলছি। আসসালামু আলাইকুম। অনেক পরিচয় না, আমার একটা মাত্র পরিচয়, আমি তোমাদের বোন। আমি এই পরিচয়ে পরিচিত হতে চাই সবার কাছে। আমি এই মেয়েদের বোন, আমি এই মেয়েদের নিয়ে একসাথে কাজ করতে চাই। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই লিটন ভাইকে। তোমরা মেয়েরা যারা জানো, মেয়েরা অনেকে জানো, তোমরা সবাই আমার সাথে আছো, রোগের সাথে যুক্ত আছো। তোমরা এই রোগটা যখন আমি করি, আসলে আমি এনজিও সম্পর্কে কোনো কিছুই জানি না, এখনো তো জানি তা না, এখনো জানি না, বুঝলেও কম। সম্পূর্ণ সহযোগিতা করেছে আমাকে লিটন ভাই। আমি যে লোকটাকে কত পরিমাণ বিরক্ত করি, সামান্য একটা কাগজের জন্য আমি ফোন দিয়ে বলি, ভাই এই কাগজে কোথায় সাইন করতে হবে, যেটা কখনোই করা উচিত নয় একটা অফিসারকে, বাট আমি করি এবং কখনোই আমি তার বিরূপ আচরণ পাইনি। এই জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আর আমি যে ভক্ত অধিকারীর ক্ষেত্রে যদি আমি বলি, তাকে আমি ধন্যবাদ দিব এই জন্য যে উনি আমার এখনই চলে এসেছেন যে ভাই আপনাদের, যদিও এটা তাদের কাজ, ভক্তরা যদি খারাপ খায়, এটা তো ভক্তরা যদি ঠকে যায়, ভক্তদের অধিকার যদি লঙ্ঘন হয়, এটা দেখার দায়িত্ব তাদের। তা আমি মনে করলাম এখানে সবচেয়ে ভালো মানে অতিথি হতে পারেন আমাদের ভক্তা, আমাদের নিরাপদ খাদ্য, যে আমরা কি খাবার গ্রহণ করছি এটা আসলে আমাদের দেখার ব্যাপার আছে। আমি সবসময় চেয়েছি মেয়েদের নিয়ে একসঙ্গে কাজ করার জন্য, একসঙ্গে অনেক দূরে পথ চলার জন্য। মেয়েরা সাধারণত একত্রে কম হয়, ছেলেরা কিন্তু হয় একত্রিত, বাট মেয়েদের সংগঠিত কম করা যায়। এই ক্ষেত্রে আমি চাই যে আমার মেয়েরা একসঙ্গে থাকুক। আজকে হয়তো আমরা শেফের ট্রেনিং নিচ্ছি, কালকে হয়তো আমরা অন্য ট্রেনিং নিবো, আমার সমাজসেবা ভাই হয়তো আমাকে আরেকটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিবেন, হয়তো আমার ভক্ত অধিকার ভাই তোমরা একটা কথা বলে ইনফরমেশন দিবেন যে আপা ওই ট্রেনিংটা আপনি করান, বা এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে আপনি আপনার মেয়েদের দেন। আমার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভাই হয়তো হাইজিন সম্পর্কে একদিন এসে আপনাদের জানিয়ে যাবে, বা ভক্ত হয়তো আপনাকে একদিন জানিয়ে যাবে যে ভক্ত অধিকার যদি আপনি লঙ্ঘন করেন খাবার ব্যবসায় এসে, সেখানে আপনি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসা তো হবেই না, উল্টো লবণা পেকে যাবে, এটা আল্লাহ তাআলা জানেন। সেটা হয়তো উনি একদিন এসে আপনাদের, আজকে ছোট্ট সময় হয়তো বোঝানো সম্ভব না, উনি একদিন এসে হয়তো আপনাদের বুঝিয়ে যাবে। তা আমরা যদি এত মানুষের সহযোগিতা পাই, তাহলে কি আমরা সামনে এগিয়ে যাবো না? কি মেয়েরা চুপ কেন, যাবো না? সবাই দেখছি খুব ভয়ে আছে কেন? আজকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যদি নাও হই, কিন্তু আমরা যে এত সুন্দর একটা প্রতিযোগিতা করলাম, এটাই বা কম কিসে? কয়জন মানুষ এরকম প্রতিযোগিতায় আসার মতো সুযোগ পায় বা সাহস থাকে?
আমি আশা করবো ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাই হোক না কেন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি চাইবো মেয়েরা হাইজিন শিখুক, মেয়েরা রান্না শিখুক, মেয়েরা এই জগতে এগিয়ে যাক। যে যে কাজ জানে, কেউ যদি রান্না না করতে চায় না করবে, কেউ অন্য কাজ যদি করতে চায় করবে, কেউ যদি মনে করে আমি নার্সারি করা শিখতে চাই, ওকে ওয়েল, সে সেটাই করবে। কেউ যদি মনে করে যে আমি বাটিক বুটিক শিখবো, তাই করবে। কিন্তু কাজ তো করতে হবে, জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে, নিজের তাগিদে, নিজের পরিচয়ের তাগিদে। টাকা সবার দরকার থাকে, তার চেয়ে বেশি দরকার থাকে নিজের পরিচয়। আমি না হয় অমুকের মা, অমুকের স্ত্রী না হয়ে আমি না শ্যামলী হইলাম, এটা কি কম কিসে? কম কি? কে না চায় নিজের পরিচয়ে বাঁচতে? সবাই চায়, আমরাও চাই। সেজন্য আমি সবাইকে এত দেশ দেখছি, আমার এই বোনদের সবাইকে আমি চিনি, এরা এত হাসি খুশি, বাট এদের চেহারা দেখে আমি ভয় পাচ্ছি যে বিভৎস রূপগুলো কই থেকে আসছে। হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা একটা জাস্ট ছোট একটা টেস্টের একটা ব্যাপার। যেই হয় না কেন হবে, না হলে আমরা পরে আবার হব। এখানে যদিও আমি বলবো যে এর আগে আমার টেস্টে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু লাবির রহমান কুকিং ফাউন্ডেশনের যে পিঠা প্রতিযোগিতা হয়, সেখানে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বগুড়াকে ফার্স্ট করে আনা হয়েছিল। সেটা করেছিল নাদিরা। হ্যাঁ, আমি ধন্যবাদ দিব নাদিরাকে যে বগুড়াকে থেকে রিপ্রেজেন্ট করে সে বগুড়াকে সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট করেছিল। আমি চাইবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরেও এরকমই হোক, বগুড়াই ফার্স্ট হয়ে আসুক। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভকামনা থাকলো। এখন রঙ্গন কিছু বলো আমাদের সম্পর্কে। আপুদের ব্যাপারে আর কি বলবো, যত বলবো শেষ করা যাবে না। আর শ্যামলী আপু আর আমার সামারি আপু এবং রেহানা বুর্দুল ম্যাম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে সাপোর্টটা দিয়েছে এবং রঙ্গরাধুনী রান্নাঘরের যাত্রা কিন্তু দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তার পিছনে তো অনেক কষ্ট, ভালোবাসা এবং ভালোবাসা মানুষ ছিল বলে, এবং রান্না যারা আমাদের আপুরা ছিল, শেফরা ছিল, তার জন্য কিন্তু রঙ্গরাধুনী রান্নাঘর আজ এই জায়গায়। এবং বগুড়া এত সুন্দর এত প্রোগ্রাম আমাকে প্রেজেন্ট করলো। শ্যামলী আপুকে অসংখ্য ধন্যবাদ এবং সাদ্দারকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটু সময় দিয়েছে। আর কি বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন যেন রঙ্গরাধুনী রান্নাঘর সামনে আরো ভালো ভালো চমক আনতে পারে, এবং শ্যামলীর আপুর হাত দিয়ে, সামারি আপুর হাত দিয়ে, রেহানা ম্যামের হাত দিয়ে যেন আমরা আজকে ফার্স্ট সেকেন্ড ভাগ বের করতে পারি। তিনজন স্যারকে অনেক অনেক হ্যাঁ, একদম তুমি আমার হয়ে বলে দিচ্ছি, ধন্যবাদ আপু। হ্যাঁ, আমি সেটাই বললাম, তিনজন স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা, যারা আমাদের সবসময় ভালো কাজের সাথে থাকেন। পূর্বেও দেখেছি, এখনো দেখলাম, আশা করছি ভবিষ্যতেও আমরা আমাদের এই 3 স্যারকে আমাদের সাথে পাবো, ভালো কাজে পাশে পাবো সবসময়। ধন্যবাদ আপুদের। আমরা কিন্তু স্যারদেরকে রাতে নিয়ে যেতে চাই, যাবেন তো স্যার? ইনশাআল্লাহ, আমরা আশাবাদ ব্যক্ত করছি। আচ্ছা, আবার আমরা এখানে বলি, আমরা এক এক করে আসবো, আমরা এখানে কোনো হট্টগোল পাকাবো না। আমরা ডান পাশ থেকে আসি, যেটা জানে আছে। আমরা খাবারটা প্লেটিং করে আমরা দিই, সাররা দেখুক। আর সারা তো পরে অবজার্ভ করবেনি তোমাদের কোথায় রান্না করেছো, কোথায় কি অবস্থা সেটা তো করবেনি। তাছাড়াও একটু দেখো, সাররা যেটা খেতে চান, সাররা যা জিজ্ঞেস করেন সে উত্তরটা দেবে। এর পাশে খেয়েছিল, এই খাবার দুটো কার? আসেন, এই খাবার দুটো কার? এই পাশে খাবার দুটো কার? নাদিরা, নাদিরা হাসান, তাহলে চলে আসেন আপনি। একটু অ্যাটেনশন থাকেন, যারা না খাবার একটু লক্ষ্য রাখেন। আমি জানি না কার খাবার এখন তুমি লাইভ ডাকো, আমি বাহিরে আসি, হ্যাঁ অবশ্যই করে দেবে। তুমি তোমার বাসায় গেস্ট আসছে, তুমি কিভাবে সার্ভ করবে, এটা একটা ব্যাপার না, এটা একটা আর্ট। তুমি 7-3 জনকে আগে দাও, কারণ যেহেতু আমরা খাবার অলরেডি মোটামুটি টেস্ট করেছি, পরে না হয় আমরা এটা তোমারটা পরে দেখবো। এক এক করে আসো। আচ্ছা, তোমার কোনো ট্রেনিং করা আছে? হ্যাঁ, আমার ট্রেনিং করা আছে। কোথায় ট্রেনিং করেছো? আমি টিএমএসএস থেকে ফুড অ্যান্ড বেভারেজের উপরে 3 মাস ট্রেনিং করেছি এবং তারপর এখন আমি কৃষি বিপণন অধিদপ্তরের প্রজেক্ট ট্রেনার হিসেবে। আপনি আছেন? জি।
আলু প্রজেক্টে আমি আছি স্যার। দ্যাটস ওয়াই সে আলু চিপস করে উঠবে মাঝখানে একদম তাকে জানিয়ে অর্থাৎ তাহলে এটা খাইছি নাকি মেলায় হচ্ছে বিভিন্ন মেলায় খাইছেন সম্ভবত স্যার। হ্যাঁ সাপ তো আবার মেলায় যান অনেক, মেলায় যান না? আমাদের বাসিও কিনে যান মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। স্যার, না আমাদের ওই যে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এটা কি আমাদের যে মেলা মেয়োনিজটা ডিম, লেবুর রস আছে, চিনি আছে, এর সামান্য একটু ভিনেগার আছে, আর লবণ, তেল। ওটাই তো ভাবছি আপনি সেলের কথা বলেছিলেন, লাস্টে কি সেলের কথা? ঠিক আছে। ডিমটা আপনি রোলিং করে ডিমটা করে না, এটা কাঁচা ডিম দিয়ে করি, সিদ্ধ ডিম দিয়ে করলে কিন্তু একটা গন্ধ থাকে, আমি ওটা ট্রাই করেছিলাম। কিন্তু নর্মালি এই কাঁচা ডিমের যেটা ফ্লেভার আসে ওটাতে সেটা আসে না। আর এটা একটু যতদিন লাইফ টাইম হয় ওটা তাতে আর একটু কম হয়। মূলত আমার কাছে ওটা বেটার। এটা আপনার কতদিন থাকে? এটা 7 দিন ফ্রিজে নর্মালি থাকে। নরমাল কি আমরা কিন্তু একটা ডুপ্লিকেসি করছি, আপনাদের পুরো গ্লাস ভেঙে অর্ধেক করে দিচ্ছি। এটাও আপনার এত লাগে এটাতে কি দিয়ে বানাইছেন এটা? এখন আমরা এত কিনতে না, আচ্ছা চিনি এটা কি চিনি? এটা আরো আছে। এগুলো কি চিনি? এগুলো কি চিনি? আপনার এটা কি চিনি? ওটা জাস্ট ডেকোরেশন একটা। ডেকোরেশনের জন্য এখানে চিনি দিতে গেলে ভিতরে পড়ে না, কাঁচা আম? না, ওটা আমরা আগে দিয়ে নিই। আগে দিয়ে নেন। এটা কাঁচা আম না? হ্যাঁ, কাঁচা। কুচিয়ে। আচ্ছা এখন কাঁচা আম আছে? না, কুচিয়ে। খাবারটা নিয়ে কাজ করি শুধু ফার্স্টে একটা রুপে নিয়ে খেতে হবে টিএমএস থেকে আমি ড্রেস আসছি তাই স্যার আমার আচ্ছা। রেজন আমার খাবার হচ্ছে আমি মেলা বা বাড়িতে অর্ডার বানিয়ে দিই অনলাইনে শপে শিখাচ্ছি সেখান থেকে এমনি আজ প্রথম আপুর আয় আচ্ছা আপনার সফটওয়্যার ঠিকানা পেজের মাধ্যমে আপনি খাবার নিয়েও খাবারের কাপড়টা নিয়ে দুটাই কি ধরনের খাবার অর্ডার নেন আপনি যেগুলোই নাকি? না আমার দেশে একটা বিরিয়ানি আর কেক বিরিয়ানি কেক না করে আজকে আপনি এগুলা করে করলেন? এটা আমি যখন নামটা রেসিপি আপনার একটা ইচ্ছা আছে। আপু অলরেডি প্যাক করে নিয়ে গেছে নাম লিখে তারপর 10 দিন বাসাই করা তখন আমি ঝটপট এখন কি রেসিপি বলছি আমাকে অর্ডার আমি কেক তৈরি করতে হতে কি দিব আমার কিনতে বললাম বলছে আমি নার্ভাস আমি ক্যামেরা শো করতে আচ্ছা। আমার যেটা মনে হয় তুমি সেটা চাও টান গাবেন এখন অনেক কিছু নিয়ে যেতে হবে ঝটপট যেটা হয় সেই রকম একটা এখান থেকে এত বড় আয়োজন এটা আমি করতে পারি না আমি নিজেই তো ঘাবড়াই গেছি কি বলবো না বলবো কথা বেরোচ্ছে একটা শর্ট হবে হয়তো একটু আইটেম নিয়ে ঠিক আছে মানে সবকিছুতেই আপনার মালাই দেখতেছি দুইটাই মালাই জর্দার মালাই স্যান্ডউইচ দেখি আপনারা আমাদের সারা খেয়ে দেখো কি অবস্থা এখানে থাকে না খুব মজা হবে না আচ্ছা যদি করে ট্রাই করছেন না একটা লোক এরকম কেন হলো? রাখা থাকে আপনার কাছে আসতে সময় এটা আমি দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন একটু সময় না দেওয়ার জন্য এরকম হয়েছে। সময় নিয়ে সময় নিয়ে করলে ভালো হবে, তাই তো? এটা একটু ট্রাই করে দেখি নিশ্চয়ই এটা কি জর্দা নাকি? এই যে উপরে আপনি একটা এই যে এটা কি দিলেন এই যে? না 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 তবু আচ্ছা না সরি এটা আর খেলে সত্যি নয় তো শাওন একটু কাপ তো যেরকমই দিবেন নাকি কিন্তু রাইসটা তো পুরোপুরি সিদ্ধ হয় না চালটা ঠিক টক না রাইসটা পুরো কিন্তু চালটা আপনার একেবারে সিদ্ধ হয়নি, আমার মনে হয় এটা অনেকখানি বেশি সিদ্ধ হতো। করতে পারছেন না শিখছেন না আপনার প্রসেস খুবই সুন্দর ছিল পরিবেশনটা অনেক সুন্দর মানে এটা খুব একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে চালটা একটু সিদ্ধ কমাইছে না আমার একটু বেশি হয়তো নর্মাল কোর্সের কারণে এমন হতে পারে। না ঘাবড়ে গিয়ে হতে পারে এমনি ভালো হয়েছে কিন্তু টেস্ট কিন্তু টেস্ট চমৎকার এখানে কোনো ডাউট নাই রাইসটা একটু সিদ্ধ ভালো হলে মানে আপনি তো পার
ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো। খুব ভালো কিছু আশা করছি আপনার জন্য। ধন্যবাদ। নিয়ে যান। না, এটা সেট করতে না, এটা just সাংবাদিকদের জন্য ওখানে দিয়ে দেন। যারা সাংবাদিক ভাইরা আছেন তারা খাবেন। আর কি আছে? আরো অনেক কিছু আছে, আপনি দেখতে পাচ্ছেন। খাইতে থাকেন, টেনশন নাই। এটা আপনার? এটা কার? এই তিনটাই আপনার? তিনটাই ওনার। আপনি তিনটা, ওনার সবাই দুইটা, আপনি তিনটা কেন? আচ্ছা, আমি হচ্ছে গতকালে এসেছিলাম, আমি রান্না করেছি। আমার মনে হচ্ছে কি অনেকে একটা একটা খাবার দিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে একটা ফুল ট্রিটমেন্ট দিলে মানে খেতে আরো ভালো লাগে। আচ্ছা, এটা মানে এটা হচ্ছে এটা হচ্ছে সালাদ সালাদ, নাকি? এটা হচ্ছে কোক। ফিউশন ডায়েট সালাদ, রাশিয়ান রাশিয়ান। আচ্ছা, অনেক কিছু দেওয়া আছে। ফাতেমা, নিচে তোমার পরিচয়টা তুমি যদি দিতে চান, ওনার পরিচয়টা শুনলে আপনারা আরো ভালো কি লাগবে। আপনার পরিচয়টা বলেন? হ্যাঁ, আমি মোসাম্মদ ফাতেমা খাতুন, আমি সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। আমি যশোর থেকে আসছি। আমি বগুড়া নিয়ে ঝিনাইদহ আমার শ্বশুর বাড়ি, আর ঝিনাইদহ কোথায়? ঝিনাইদহ আমাদের হচ্ছে তেলের মানে কোন তেলের পান? পায়রা চত্বরে আরামপুর। মানে যশোর থেকে একটা মেয়ে বগুড়ায় আসছে, বগুড়ার মেয়ে হওয়ার জন্য এটা আমার কাছে অনেক বড় একটা আরামপুরে মানে আপনি থাকেন কোথায়? শ্বশুরে? শ্বশুর ডিউটি। ঝিনাইদহ আরামপুরে শ্বশুর বাড়ি। আচ্ছা, আমি আপনাদের ক্লাস থেকে হাফ করে দিই না? হাফ বলতে স্ট্র দিয়ে দেন ওখান থেকে। হাফ বলতে স্ট্র করবো? একটা তিনটা স্ট্র দিয়ে দেন, আমরা এখান থেকে। আচ্ছা, আপনাদের এত মহব্বত, এটা তো আজকে গেছিলাম, এটা ভালোবাসার মহব্বত দেখেছি। আপনাদের যে মহব্বত, তো এটা তো বুঝি না। আল্লাহ। এটার নাম কি আপনার যে চিংড়ি? কি এটা? আচ্ছা, এটা কি? এটা তো এটা হচ্ছে মিট লেমনেড মোহিতো। মোহিত। মানে কোনো কিছু ব্লেন্ড করা নাই, সব কেটে কেটে দিচ্ছেন, তাই তো? আপনি তো খাইছেন পিঙ্ক কালারটা দেন। হ্যাঁ, সোডা আছে না? মানে শুধু সোডা। আর আপনি একটু এখন তো ভুল করেছেন, যেটা আপনি ফুল প্যাকেজ বলছেন। কালকে হয়ে গেছিল কি, হয়তো কেউ মাছ রান্না করেছে কিন্তু সাথে আর কিছু নাই। তাহলে মাছটা আমরা খাবো কিন্তু বুঝতে পারছিলাম না। এটা আপনি বলতে চাচ্ছেন? এইটা তো চিংড়ি। জি, আর হলো ওখানে আছে আছে। এইটার নাম কি? আপনার এই ডিশটার নাম কি? এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কোথায়? কর্ন বিরিয়ানি, চিংড়ি বিরিয়ানি। যশোর থেকে এসে যদি লাল ভাত হয়ে যাও তাহলে আপনি লিখুন না, আমি তো আপনাকে আলাদা প্লেট দেবো না, আপনি সবই খাবেন এক চামচ করে, না হলে তো হবে না। এই যেখানে চামিচ দিয়ে দেবো, বিভিন্ন ধরনের মাছ, কাজু বাদাম, খাওয়া তো অবশ্যই সবাই করে দিন না, বলবো সব কথা।
জুসটা ভালো ছিল। সুগার একটু বেশি দুইশোর মধ্যে আমার একটু লাগবে তাই না যেতে পারেন আরো বেশি আছে আরেকজন মশাই তো আমি যেমন খাইছি না সেটা পারে না আমি আমি যাই খাবারটা হচ্ছে খাবার তুমি আগে উনি আগে অনেক তো ওনার বেশি উনি মনে আমি পায়েস করেছিলাম গোলপাতা করে আর করেছি আমরা দিয়ে ডিমের কারি। আমরা দিয়ে ডিমের কারি অনেক মজা এরপর আমরা কিছু দিন আমাকে বলবো আমরা দিতে পারি আবার ধরেন ম্যাডাম মামুনা ইয়াসমিন আপনি এখানে আছেন এখানে দৌলত ভাই ছবি নেন সাবিন কবির এই যে এখান থেকে আসেন সবার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মুসলমান ফাতেমা খাতুন আপনি করবেন না তো আপনি দেন কে তাদের একটু হুমায়রা রিফান এরা দূরে দূরে থাকে
আপনার খাবার খেয়েছি রান্না আমার রান্না আজকে ভাই গতকাল ছিল পিস্তাচিও মাখনি ছিল আর আজকে আমি ডিম কাঁচা দিয়ে ঠিক আছে জান্নাত আর আকি ছবি ভালো হয় নাই, উনি আমাদের দিকে তাকাইছিল। জান্নাত আর আকি দেন দেন সব আপনি দেখি সারা আপনাদের দিকে চলবো জানেন এরপরে হাফসা খাতুন আকি রেডি থাকেন। ঠিক আছে থ্যাংক ইউ নাজনীন আক্তার রেডি থাকেন। হাফসা খাতুন আকি আসেন। ভাই দেন আসলে দেখেন দেন দেন খান থেকে নেন বলতে ঠিক আছে থ্যাংক ইউ নাজনীন আক্তার, সামান্না ইসলাম দীপালি রেডি থাকবেন। দীপালি নাবিনা হাসান রেডি থাকবেন। আসমান খাতুন রেডি থাকেন। নাবিনা হাসান চলে আসেন। আসমান খাতুন রেডি থাকেন। ঠিক আছে থ্যাংক ইউ আসমান খাতুন চলে আসুন। তারপরে কারিম জামান করবি রেডি থাকবেন প্লিজ, কাছে চলে আসুন। করবি জি করবি রেডি থাকবেন। ঠিক আছে থ্যাংক ইউ নেন দাদা দেখো আপনি এখনো মন খারাপ করেছেন নাকি সেই জন্য? এখানে আপনার দোষ নেই। ঠিক আছে আচ্ছা আপু আমাকে একটু মাইকটা দাও। শিওর। আমার প্রেসিডেন্টের জন্য কিছু গিফট আছে, সেটা আমি তাদের হাত দিয়ে দিতে যাচ্ছি। বাহ, প্রেসিডেন্টের জন্য আমরা প্রেসিডেন্টের জন্য গিফট। রমন রানী রান্নাঘরের প্রেসিডেন্ট মেহরাব মুর্তজা। করবেন ছবি তোলেন ভাই ধরেন না একটু হ্যাঁ আচ্ছা নেহরু ম্যামকে সামনে আসার জন্য অনুরোধ করছি। উনি হচ্ছে কোচবিহার এবং যশোরের প্রেসিডেন্ট, এবং তার জন্য আর একটা আপু ধরেন না কেন আপু অপূর্ণ থেকে যাবে ঠিক আছে আমি তো ভেবেই খুশি হচ্ছি এর ভিতরে কি শাড়ি দাঁড়িয়ে আছে নাকি? থাকতে যে হবে আছে প্রেসিডেন্টের জন্য গিফট, মানে আরো আছে। একটা আছে এটা ওনা ওনা না এটা ওনা এটা বই নাকি ভাই ধরে দিয়ে অসুবিধা নাই একটা বই। আচ্ছা এবারে ডাকছি আমাদের উপরাজনের প্রেসিডেন্ট রমন রানী রান্নাঘর সামনিয়া ভোটে। হ্যালো আছে সবগুলো আছে দেন আমরা একবারে সুন্দর করে তুলি একজনকে পাঠিয়ে দাও যাবো ডাক্তার অফিসে। হ্যাঁ বই আছে এটা আসো আমি তো ওখানে আসছি ওই অফিসে সবই আসলো হ্যাঁ ঠিক আছে ভাই ছবি ছবি নাহলে নাম্বার হবে আরেকটা। এরকম আমার ভালো ছবি তুলে বরাবর। এবং আমার আমার অত্যন্ত প্রিয় উপরাজনের প্রেসিডেন্ট আমার এই ওকে ডাকছি। সমন্বয়তা যেভাবে রাখছে ওইভাবে যাই এই যে এইভাবে হ্যাঁ এই যে কিছু সঙ্গে ঠিক আছে না অসংখ্য ধন্যবাদ রঞ্জন তোমাকে। সবসময় আমার এই তিনটা প্রেসিডেন্টকে কাছে চাই। এটা হচ্ছে রমন রাঁধুনি রান্নাঘরের গোড়া। গোড়া যদি ঠিক না থাকে তাহলে রমন রাঁধুনি রান্নাঘর আগামী না। না অবশ্যই আমি অসংখ্য ধন্যবাদ গোবরার জন্য, এত সুন্দর একটা সে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমার জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সাথে সাথে আমি বলবো
হয়ে গেছে আমাকে বলতে হবে আবার বক্তব্য দিলে যে আমার বক্তব্য দেন। না হয়ে গেছে আর একটু এক সেকেন্ড একটু আমার বক শুনেন যারা জীবন তো শুনেনি আজকে আরেকটু শুনেন সেটা হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার আছে আসলে যারা সরকারি প্রোগ্রামে আমরাও যখন একটা করে খাম পাই আমাদের সে সাধ্য নাই খাম দেওয়ার কিন্তু আমরা গরিব মানুষ আজকে এত সুন্দর প্রোগ্রাম আসতে পেরেই তো হবে। আমরা গরিব মানুষ আমাদের খাম দেওয়ার সাধ্য নাই নাম দিলেই ভালো করতেন। এটা নিয়ে যাব একদম, যদি নিয়ে যাই এটা হ্যাঁ তাহলে লোকজন বলবে যে সালরা কই থেকে নিয়ে যাচ্ছে। ভুল বুঝলেন নেগেটিভ পজিটিভ ভাবে সারা পরিবেশ বান্ধব হয়ে গেছে সারা গাছ থেকে যাচ্ছে বাসায় পরিবেশ বান্ধব হ্যাঁ এটা কিন্তু পরিবেশ বান্ধব উপহার না এটা ভালো, না খুবই ভালো থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ এবার আসুন আমরা সবাই মিলে স্যারকে দেবো ভাই 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 আমার চলে গেল আসো পরিবেশ বান্ধব গিফট দিচ্ছি ভাই আরো 3টা ছবি তোলা লাগবে, 3 জনের 3টা, হ্যাঁ সুন্দর দেখে। বইটা সুন্দর, একটা বই দিয়ে নাও। এটা বড় আসেন আপা আসেন হ্যাঁ এই পাশ দিয়ে আসি হ্যাঁ দেন দেন, অসুবিধা নেই, আমরা আছি। আছো আর একটা গিফট আছে এটা। তিনটা হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে, এই তো সুন্দর। এই একটা দিয়ে ছবি তুলে ফেলি না, বারবার করা লাগবে। না কিন্তু আমরা হাতে তুলে দিতে চাই স্যার আপনার হাতে দিতে চাই। ধরেন ধরেন ঢাকাই ধরেন। ধরেন, ধরেন, সবাই একবার দেখলে হবে। আমাকে দেখা যাচ্ছে না এটা তো মনে করবো যে আমরা শ্যামলী আপাকে দিচ্ছি। ওনাকেও দেন। এই শ্যামলী আপা আসেন, আমি আমার সাথে ছবি তুলে নিচ্ছি। আমি ওই দিক থেকে, হ্যাঁ হ্যাঁ আমি এটা নিলাম বাস। এটা ভাবিকে যে বলবেন এই রান্নাগুলো যদি সব রান্না করে হ্যাঁ অবশ্যই আস্তে আস্তে ক্যামেরা টেস্ট করাইতে হবে তো। তো বলে দিবে তোমার এরপর থেকে রান্নার প্রোগ্রামে যাওয়া বন্ধ। আমাদের এই স্যার একটা প্রথমেই উঠেছি। দেখি দেন দেন আরেকটা আরেকটা এই সার সারা আমি অচল একদম স্যার আপনারটাও যদি হাতে না ও এভাবে লাগবে হ্যাঁ তাই না? শ্যামলী আপা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাদের 3 জন একটা নিলে একটা ছবি উঠবো। ও না আরেকটা ছবি তিনজন হাতে নেই এই যে, সোজা সোজা। তাহলে তো দারুণ না? শ্যামলী আপা আসেন, এপাশে আসেন। আপনারা সবাই নিয়ে দাঁড়ান। আল্লাহ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই তো এগুলো সুন্দর হবে না? তাকান তাকান তাকান। ওকে তুমি সামনে গিফটগুলো সব পৌঁছে দাও নিচে জি ফটোশুট শেষ